আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে। যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী। ইতোমধ্যে তার 5 দিনের রিমান্ডও মঞ্জুর করেছে আদালত, যা রীতিমতো হতাশ করেছে তার পরিবারকে। এই একই মামলায় তার ছেলে তৌহিদ আফ্রিদি রয়েছেন 11 নম্বর আসামির তালিকায়, যাকে গ্রেপ্তারের আলটিমেটামও দিয়েছে গোয়েন্দা পুলিশ প্রশাসন। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তৌহিদ আফ্রিদি, যা চরম এক হতাশাময় পরিস্থিতির মধ্যে ফেলেছে তৌহিদ আফ্রিদির পরিবারকে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় 22 নম্বর আসামির তালিকায় ছিলেন নাসিরউদ্দিন সাথী। চলতি মাসের 17 আগস্টে গুলশানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল 18 আগস্ট তার 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনেরটা মঞ্জুর করেন আদালত। শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, এই হত্যার ঘটনায় নাসিরউদ্দিন সহ তার ছেলে তৌহিদ আফ্রিদির জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এবং তা প্রচার করতে থাকেন তিনি, এবং সেই উৎসাহে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডে মেতে ওঠে। অন্যদিকে তৌহিদ আফ্রিদির পরিবারের দাবি, এটা একটা সাজানো চক্রান্ত। স্বামী এবং সন্তানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে পুরোপুরি হতাশ হয়েছেন তৌহিদ আফ্রিদির মা। তিনি অবিলম্বে তার স্বামী এবং সন্তানের জন্য মুক্তির দাবি করছেন। তিনি বলছেন, তার স্বামী এবং সন্তান কোনো রাজনীতিবিদ নয়, তাদের বিরুদ্ধে চক্রান্ত কোনোভাবেই কাম্য নয়। তার ছেলে আফ্রিদি মানুষের কল্যাণেই কাজ করে, তাকে গ্রেপ্তারের জন্য আলটিমেটাম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোথায় কোন ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনোরকম উস্কানিদাতার কোনো যুক্তিকতা নেই তৌহিদ আফ্রিদি এবং তার স্বামী নাসিরউদ্দিন সাথীর সঙ্গে। অতএব এটা নিছক একটা মিথ্যে মামলা।